৮ মাস পার হয়েছে চলতি অর্থবছরের। এর মধ্যে ফেব্রুয়ারি পর্যন্ত টানা ৭ মাস কমেছে রপ্তানি আয়। এমন শঙ্কার তথ্যই দিয়েছে রপ্তানি উন্নয়ন ব্যুরো ইপিবি। ইপিবির হালনাগাদ তথ্য, গেল ফেব্রুয়ারিতে তৈরি পোশাক শিল্প থেকে এসেছে ২৮১,৫৯,০০,০০০ যা এর আগের মাস জানুয়ারির তুলনায় ২২.১০% কম। আর ১৩.২১% কমেছে বছর ব্যবধানে। চলতি অর্থ বছরের প্রথম ৮ মাসের যোগফলে এ খাতের রপ্তানি আয় কমেছে ৩.৭৩%। দেশের প্রধান রপ্তানি খাতের ধারাবাহিক পতনের মুখে হেলে পড়েছে মোট রপ্তানি আয়ের হিসাবও। গেল ফেব্রুয়ারি পর্যন্ত ৮ মাসে দেশে মোট রপ্তানি আয় এসেছে $৩,১৯০,০০,০০,০০০, যা গেল অর্থ বছরের একই সময়ের তুলনায় ৩.১৫% কম। আর জানুয়ারির তুলনায় ২০.৮১% কমে শুধু ফেব্রুয়ারিতে এসেছে $৩49.53 কোটি। উদ্যোক্তারা বলছেন, মার্কিন শুল্ক আগ্রাসনে সংকোচনমুখী বিশ্ববাজারের চাপ কাটিয়ে উঠতে সময় লাগবে আরও। এর মধ্যে নতুন ভাবনায় ফেলেছে ইরানে মার্কিন ইসরায়েল হামলা ঘিরে উত্তপ্ত হয়ে ওঠা মধ্যপ্রাচ্য। ভিয়েতনাম, ইন্ডিয়া, পাকিস্তান অ্যাগ্রেসিভলি মার্কেটিং করতেছে। তারা ইউরোপ, আমেরিকার মার্কেটগুলো ধরার জন্য তারা মারাত্মকভাবে মার্কেটিং করতেছে। সবকিছু মিলায়ে আমাদের এই বিগত ৬-৭ মাস যাবত আমাদের ব্যবসা কিন্তু নেগেটিভ দিকে যাচ্ছে। তো এই অবস্থায় এই রিসেন্ট যুদ্ধ কিন্তু মরার উপর খড়ার গায়ের মতো অবস্থা। তো এখন আমাদের সামনে আসলে একটা বেকায়দা আমরা পড়তে যাচ্ছি। তো এই অবস্থায় আমরা খুব দুশ্চিন্তায় আছি। এই পরিস্থিতি কতদিন থাকবে, যুদ্ধ কতদিন অব্যাহত থাকবে, শীঘ্রই যদি যুদ্ধ বন্ধ না হয়, যদি এটা আরো প্রলং করে, তাহলে দীর্ঘমেয়াদে আমাদের রপ্তানি বেকায়দায় পড়ে যাবে, রপ্তানি আয় বেকায়দায় পড়ে যাবে। একদিকে কয়েক বছর ধরে রুশ ইউক্রেন যুদ্ধ চলছে, অন্যদিকে নতুন করে শুরু হলো মধ্যপ্রাচ্য সংকট। অস্থির ভূ রাজনৈতিক হিসাবে অর্থনৈতিক সমীকরণ মেলাতে ব্যবসায়ীদের সঙ্গে কাঁধে কাঁধ মিলিয়ে কাজ করতে হবে দূতাবাসগুলোকে, এমন তাগাদাই দিচ্ছেন অর্থনীতিবিদরা। অন্তর্বর্তী সরকার ক্ষমতা গ্রহণ করার পর থেকেই বাংলাদেশের অর্থনৈতিক পরিস্থিতি এবং বাংলাদেশের রাজনৈতিক পরিস্থিতি ব্যবসা বান্ধব ছিল না। ২ থেকে ৩০০ কলকারখানা বন্ধ হয়ে গেছে অন্তর্বর্তী সরকারের সময়। এর প্রভাব আমরা এখন রপ্তানির খাতে আমরা দেখতে পাচ্ছি। বাংলাদেশ এখনও আসিয়ান বাজারে রপ্তানি পণ্য বাড়াতে পারে নাই। বাংলাদেশ এখনও দক্ষিণ এশিয়া অঞ্চলে রপ্তানি বাড়াতে পারে নাই। বাংলাদেশ কিছু কিছু ট্রেড ব্লকের সাথে এখনও মুক্ত বাণিজ্য চুক্তি করতে পারে নাই, যেটার জন্য বাংলাদেশের রপ্তানি খাত বারবার হোঁচট খাচ্ছে। এমন পতনের মধ্যেও সোনালি আসে স্বপ্ন বুনে যাচ্ছেন পাট খাতের উদ্যোক্তারা। ৮ মাসের হিসাবে গেল ফেব্রুয়ারি পর্যন্ত এ খাতের রপ্তানি আয় বেড়েছে 0.44%। যদিও ১ মাসের ব্যবধানে 6.24% আর বছর ব্যবধানে 12.28% কমতির হিসাব সামনে দাঁড়াচ্ছে শঙ্কার কারণ হয়ে। একই অবস্থা চামড়াতেও। অর্থ বছরের প্রথম ৮ মাসে এ খাতের রপ্তানি আয়ের প্রবৃদ্ধি 4.41% বাড়লেও শঙ্কা জাগাচ্ছে মাস ও বছরের ব্যবধানের কমতির হিসাব। গেল জুলাই থেকে ফেব্রুয়ারি পর্যন্ত মোটের ওপর রপ্তানি আয়ের হিসাবে এখনও ইতিবাচক প্রবৃদ্ধি ধরে রেখেছে হোম টেক্সটাইলও। এম এস আরিফিন, সময় সংবাদ, ঢাকা।